আমাদের বিয়েটা ওইভাবে হয়নি, বলবো বিয়ে হয়নি আমার না। আমি শাড়ির কালেকশন রাখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমরা প্রায় 8 বছর রিলেশন ছিল আমার হাজবেন্ডের সঙ্গে আমার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি। এটা কিন্তু 2 দিন আগের ব্লগ। তো দেখা যায় কি 2 দিন ধরে প্রপারভাবে ভিডিও করা হচ্ছে না, তো 2 দিনের হচ্ছে ভিডিও মিলেই আমি সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার নর্মালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আমার হাজব্যান্ডই ব্যবহার করে, তো ওর কোনো ছোট ভাই বা বড় ভাই জানি না, কাউকে হয়তো বা পাঠিয়েছিল টাকা তোলার জন্য। তো সে হচ্ছে 5,000 ভুল করার কারণে হচ্ছে আমার কার্ডটা ইনঅ্যাক্টিভ করে দেয়। দেন হচ্ছে ব্যাংকে কল দেওয়ার পরে বললো যে কোনো মানে ওদের ব্রাঞ্চে যেন অ্যাক্টিভ করে নেই, কারণ হচ্ছে ফোনে ইনঅ্যাক্টিভ করতে পারবে না, আর আমাকেই যেতে হবে যেহেতু আমার অ্যাকাউন্ট। সো ফাইনালি গিয়েছি, এখানে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, খুব তাড়াতাড়ি কাজ করেছি। দেন হচ্ছে বুট থেকে একটু টাকা তুলে ট্রাই করে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক ছিল কার্ডটা, মানে টাকা তুলতে পেরেছি। আর যদি হচ্ছে ইনঅ্যাক্টিভ না হতো তাহলে কিন্তু আমাদের আবার হচ্ছে কার্ড চেঞ্জ করতে হতো। যাই হোক, আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু আমি তোমাকে হেল্প করলাম, সো যে কয় টাকা তুলবা আমাকে দিয়ে দিবা। তো ও নর্মালি হচ্ছে 5,000 টাকা তুলেছিল, তো আমাকে তো দিবে না। তো এটা নিয়ে মজা করছিলাম যে ঠিক আছে, ওকে ফাইন, টাকা দিতে হবে না, কিন্তু আমার টুকটাক কিছু কেনাকাটার আছে। ব্যাংকের পাশে হচ্ছে RFL এর বেস্ট বাইয়ের শোরুম আছে, ওখানে নর্মালি আমার 2-3টা জিনিস দরকার ছিল। প্রথমত দরকার ছিল হচ্ছে জালি, যেগুলা কারণ খাবারে প্রচুর মাছি পড়ে ডাইনিংয়ে এইভাবে খোলা রেখে দিলে। দ্বিতীয়ত হচ্ছে মানে আমার হচ্ছে একটা ওয়েল জার দরকার ছিল, সেটা তো ভুলেই গিয়েছিলাম, বাট ওখানে যাওয়ার পরে আর সেটা মাথায় ছিল না। আর হচ্ছে একটা রুটি বক্সও দরকার ছিল। তো টুকটাক এইগুলো কিনতেই ঢুকেছিলাম, বাট বুঝতেই তো পারো মেয়ে মানুষ, একটা কিনতে গেলে কিন্তু কখনোই একটা কিনে আসা হয় না, 2-3টাই কিন্তু কেনা হয়ে যায়। 2-3টা বললেও ভুল হবে, অনেক কিছু কিন্তু পছন্দ হয়ে যায়, অনেক কিছু কিন্তু মন চায়। তো আমি যতটুকু সময় ছিলাম 10-15 মিনিটের মতো, আর ওরা মাত্র শোরুমটা ওপেন করেছে, মানে ঝাড়ু টাড়ু দিচ্ছিল এই টাইমে কিন্তু আমি এই তো বেস্ট বাইতে ঢুকেছিলাম। তো এনিওয়ে যাওয়ার পরে হচ্ছে এই তো টুকটাক করে অনেক কিছু পছন্দ হয়ে গেল। তো আমার হাজব্যান্ড তো বুঝতেই পারছে আমার মোটিভ, যে এখন তো মাত্র 1,000 টাকা বিল করেছে, আর একটু থাকলে কিন্তু আমার 2,000 একদম মানে বিল করে দিবে। তো বললো ঠিক আছে, তোমার কেনাকাটা করে তাড়াতাড়ি শেষ করো, এখনই বেরোবো। তো আমি হচ্ছে এই তো একটু বেস্ট বাইতে ঢুকেছি, যখন একটু ঘুরে ঘুরে সব কিছু দেখবো না তা কী করে হয়, বাটি দেখছিলাম, এখানে কিছু গ্লাস দেখছিলাম। আর নর্মালি হচ্ছে আমার কিছু চায়ের কাপ দরকার ছিল, তো আমার মন মতো চায়ের কাপ এখানে আমি পাইনি, আমি যেমন টাইপের কিনতে চাচ্ছি। সেটার জন্য মেবি আমাকে নিউ মার্কেটে যেতে হবে। তো যেটা বলছিলাম, দেখো ওরা কিন্তু সব কিছু গুছগাছ করছে আর এই টাইমে আসছে। আর আমার ছোট্ট একটা বালতিও দরকার, আর ছোট বেবি হ্যাঙ্গার দরকার। এই তো আমার বাচ্চার জন্য হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, কারণ ওর কাপড়গুলো হচ্ছে কি রাখতে একটু প্রবলেম হয়ে যায়। তো কি কি কেনাকাটা করি সেগুলো বাসায় যেয়ে দেখাবো। তবে আমাদের লালবাগে বেস্ট বাইয়ের শোরুমটা কিন্তু খুব একটা বড় নয়, খুবই ছোট, একদমই অল্প জায়গার মধ্যে করা। তো এখানে আমি কিছু জালিও দেখছিলাম, এগুলো হচ্ছে নর্মালি আমার কাছে মানে লাগছিল, কারণ এরকম কোয়ালিটির জালিগুলো অনেক আগে থেকেই চলে। ইউনিক কিছু খুঁজছিলাম, বাট এখানে ইউনিক কিছুই পাচ্ছিলাম না। সবগুলোই মনে হচ্ছিল অনেক আগের, মানে অনেক দিন ধরে এগুলো রানিং চলছে। আমি কোনো এক কাপড় ভিডিওতে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর জালি, তো ওইগুলো কোত্থেকে নিয়েছে আমি জানি না, পরবর্তী তার ওই ভিডিওটা খুঁজেই পাইনি। তো এই মুহূর্তে আমার যে সকল আপু এবং ভাইয়ার আমার ভিডিওটা ওয়াচ করছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমার হাতের ডান দিকে এখানে কিছু মামপট ছিল, কিছু হচ্ছে পানির বোতল ছিল। তো এখানে কিছু জার ছিল, দেখছিলাম নেওয়া যায় কিনা। আর এখানে আমি চায়ের কাপও দেখছিলাম খুঁজে খুঁজে, বাট আমি যেই কোয়ালিটিরগুলো খুঁজছিলাম ওইগুলো কিন্তু আমি এখানে পাইনি। এই মগগুলো নর্মালি হচ্ছে পানি খাওয়ার জন্য ঠিক আছে, বাট চা বা কফি খাওয়ার জন্য ঠিক নেই। তো ওটার জন্য আমি অন্য টাইপের হচ্ছে নিব, যেগুলো আমি মনে মনে থিঙ্ক করে রাখছি, ওইগুলো খুঁজছিলাম বাট পাইনি। আর আমার একটু ট্রান্সপারেন্ট কালার ভালো লাগে, মানে সাদা একদম পুরাপুরি সাদা থাকবে, বাট সাদার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে, ভালো লাগতে হবে আর কি, বিশেষ করে নিজের চোখে। তো এখানে কিছু বড় মগ ছিল পানি খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য। কিছু বাটি দেখছিলাম সিরামিক্সের, বাট আমার পছন্দ হচ্ছিল না। তো দেখা যায় কি এখন তো মোটামুটি সবাই একটু ইউনিক কালেকশনই খুঁজে, তো ভাবলাম যখন কিনবো আস্তে আস্তে সব ভালো জিনিসই কিনবো। নর্মালি কাজ করার জন্য তো আর নর্মাল, তারপরে হচ্ছে মোটামুটি টাইপের কোয়ালিটি কিন্তু বাসায় সবারই থাকে, কিন্তু একটু ইউনিক কিছু কিন্তু হলে ভালোই হয়। প্রচন্ড রকমের গরম আর এত বেশি রোদ ছিল, তো দেখা যায় কি একদম দেখো গেমের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একটু রেস্ট নিলাম, তো রেস্ট নিয়ে হচ্ছে তারপর গোসল করবো, বেবি গোসল করাবো কারণ দুপুর টাইম। আর মা হচ্ছে রান্না বান্না করতেছে, তো কাজের খাওয়া আসছিল, উনি তো হচ্ছে এসে কাজ টাজ করে দিয়ে গেছে। তো দেখা যায় কি বেসিক্যালি খুব একটা বের হওয়া হয় না আমার ইদানিং, আর হঠাৎ হঠাৎ বের হওয়া হইলে এত বেশি গরম গরমে না ভালোই লাগে না, একদম অবস্থা খারাপ হয়ে যায়।
তো যাই হোক, দুপুরে খাবার দাবার রান্নাবান্না সব কাজ তো আছেই। আর যেহেতু মা রান্নাবান্না করতেছে আজকে, আমি বাকি কাজগুলো আর কি গুছিয়ে নিবো। এখন হচ্ছে সন্ধ্যার পরে এই তো সমোসা বাঁচতেছে এখানে সন্ধ্যার নাস্তার জন্য। আর হচ্ছে কফি বানাবো, এখনো হয়নি। দুধ বসাইছি কফি বানানোর জন্য। এদিকে যেহেতু সবাই আছেন, সবাই কিন্তু মিলেমিশে খাবো। মা আছে, ভাই আছে, ছোট বোন আছে, আমার হাজবেন্ড, আমরা সবাই একসঙ্গেই খাবো। সেটার জন্য কিন্তু হচ্ছে বানাচ্ছি। নর্মালি হচ্ছে একটু ব্যাংকে গিয়েছিলাম, ডাচ বাংলা ব্যাংকে। তো ওখান থেকে হচ্ছে আমি একটুখানি হচ্ছে আরএপেল বেস্ট বাই তো ঢুকেছিলাম, কারণ হচ্ছে আমার 2-3টা জিনিস দরকার ছিল। তার মধ্যে প্রথমত হচ্ছে রুটি বক্স আর হ্যাঙ্গার দরকার ছিল, ছোট ছোট বাচ্চাদের কাপড় রাখার জন্য, আমার বেবির জন্য। আর রুটি বক্সটা দেখো অলরেডি রুটি বানিয়েও কিন্তু রেখেও দিয়েছি, মানে আমার মা বানিয়ে দিয়েছে রুটিগুলা। তো আমার মা কিন্তু চলে গিয়েছে, সেটা পরে বলছি। তো অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে গিয়েছে, তো অনেকগুলো কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অনেকগুলো আছে, ফ্রোজেন করে রেখেছি। তো রাতে যেহেতু রুটি খাবো, ভাত খাবো না, বেশ অনেকগুলো রুটি বানিয়েছিল। তো দেখা যায় কি খাওয়া হয়ে গিয়েছে, বানানোর পরে কিন্তু আমি 2বার খেয়েছি, মানে দেখা যায় ভাত খাচ্ছি না সারাদিনেও। তো এই তো গিয়েছিলাম তো সকালে, আর রাতেবেলা ভিডিও করছি। তো রুটি বানানোর পরে তখন কিন্তু 4টা খেয়েছি, তারপরে হচ্ছে দুপুরে ভাতের পরিবর্তে 2টা খেয়েছি। 4টা খেয়েছি বলতে 4টা ভেজেছিলাম, সবাই মিলে খেয়েছি। তো বাকি জিনিসপত্রগুলোও তোমাদের দেখাই। এক প্রিন্সেসের জন্য কিন্তু সুন্দর একটা প্লেট কিনেছি, ও কিন্তু অলরেডি ওইটাতে খাবার খাচ্ছে, নিয়ে গিয়েছে। এই তো এই হ্যাঙ্গারগুলো আমার দরকার ছিল বাচ্চাদের। নর্মাল হচ্ছে বাবুর যে পার্টির ড্রেসগুলো আছে, বড় বড় হ্যাঙ্গারের মধ্যে কিন্তু রাখা যায় না, ছোট বাচ্চাদের ড্রেস দেখতেও ভালো লাগে না। তো সেটার জন্য বেসিক্যালি আমার এই ছোটো ছোটো হ্যাঙ্গারগুলো দরকার ছিল আমার বেবির কাপড় রাখার জন্য। কয়েকটা আছে ছোট 3-4টা, কিন্তু ওইগুলোতে হচ্ছিল না, আরও দরকার ছিল, তাই কিনে নিয়েছি। আর এই তো যেহেতু আরবেলটা কাছেই ছিল সেজন্যই যাওয়া। বাকি জিনিসটাও দেখাচ্ছি। একটা হটপট নিয়েছি আমার বাচ্চার জন্য। হয় কি বেশিরভাগ সময় ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ওর জন্য যদি খাবারটা আমি বানিয়ে রাখি একটু কিন্তু গরম থাকে। আর আমার এই ছোটো সাইজ কিন্তু হটপট ছিল না, মানে নেই, কখনো কেনা হয়নি। এটার জন্য ভাবলাম এটাকে নিয়ে নেই, ছোটো সাইজ, কাজে লাগবে। আমার বিশেষ করে একটা হচ্ছে তেলের যা দরকার ছিল সেটাই ভুলে গিয়েছি, এরকমই হয় সব সময়। আর এখানে এক্সট্রা একটা বক্সও আছে। আর এই তো হটপটটা ছোটো মোটো, মানে আমার বাচ্চার জন্য পারফেক্ট। অনেক সময় হয় কি আমরা যেহেতু ট্রাভেল করি, মাঝে মাঝে ঘুরতে যাই, তখন কিন্তু একটু খাবার দাবার নেওয়া যায় বাচ্চার জন্য। আর আমি দেখা যায় কি বেশিরভাগ সময় বাসা থেকে খাবারটা দেওয়া বিশেষ করে আমার বাচ্চার জন্য পছন্দ করি। এই তো টুকটাক ছিল, জালি কিনেছিলাম, আর জালিটাও অনেক দরকার ছিল আমার। তো এই ছোটোগুলো 30 টাকা করে পিস নিয়েছিল। আর হটপটটা নিয়েছিল হচ্ছে 300 টাকা। আর এটা নিয়েছিল মেবি 50 টাকা, এই জালিটা, হ্যাঁ 50 টাকা। তো আর ছিল না সাইজ, মানে আমরা সকালবেলা গিয়েছি তো তখন মাত্র ওরা হচ্ছে ঝাড়ু টাড়ু দিচ্ছিল, খুলেছে মাত্র, এই টাইমে গিয়েছি। তো জালিগুলো এই সাইজগুলোই ছিল সব, তো এই সাইজ আমার আছে, আর দরকার ছিল না, এই জন্য আর কিনতে পারিনি, যে পরবর্তীতে নিয়ে আসবো। আর এই যে ছোট্ট একটা বালতি দরকার ছিল, আমার বালতির মধ্যে তো ফুল গাছ লাগিয়ে ফেলেছি আমি। এটার জন্য নর্মালি এটা রান্নাঘরে কাজে লাগে আমার, টুকটাক কাজ করার জন্য। অনেক সময় দেখা যায় কি দুধের বোতল টোতল ভিজাতেও লাগে, কাপড় যেই বালতিগুলোতে হচ্ছে কাপড় টাপড় রাখি ওইগুলোতে কিন্তু আর হচ্ছে কাজ করতে ভালো লাগে না, সেই জন্য নতুন একটা কিনে নিয়েছি। আর আমার বাচ্চার জন্য কিছু খাবার দাবার তো কিনেছিলাম, ও কিন্তু অলরেডি ও প্লেটটা নিয়ে গিয়েছে খাওয়ার জন্য। এইসব কেনাকাটা ছিল। যত অল্প জিনিসই কিনি না কেন, মানে বেস্ট বাইতে ঢুকলে এমনি 1000 টাকা 1200 টাকা এমনি শেষ হয়ে যায়, আর এত দাম জিনিসপত্রের। আর এই যে প্লেটে আমার বেবি বিস্কিট খাচ্ছে, এই ছোট্ট সুন্দর প্লেটটা আমার বাচ্চার জন্য আমি কিনেছি, তাই না মাম্মি? হচ্ছে রাতের জন্য খাবার রেডি করতেছি, যেটা বললাম যে রুটিটার জন্য বের করেছিলাম। আর এই তো এখানে তো মুরগির মাংস তরকারি আছেই, এটা কিন্তু চুলার উপরেই আছে, ঢেকে রেখেছি। তো রুটি ভাজবো, আমার হাজব্যান্ডও আজকে রুটি খাবে।
আমি কিন্তু বেসিক্যালি কয়েকদিন ধরেই রুটি খাচ্ছি রাতে বেলা সকালবেলা। শুধু দুপুর টাইমে একটু ভাত খাই, তাও দুপুরের পরে একদম দেখা যায় 3টা, 3:30, 4টার দিকে খাওয়া হয়। আর এই রুটিগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়ে গেছে, আসলে মা তো চলে গিয়েছে। তো দেখা যায় অনেক সকালে গিয়েছে আমার বোনকে ডাক্তার দেখাবে, ওর আলট্রাসোনোগ্রাম ছিল, ওটা করবে, দেন ওখান থেকে গ্রামে যাবে। তো ওই উদ্দেশ্যে হচ্ছে একবারই ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গিয়েছে। আর এখন তো আসার কথা ছিল না, আমার বোন হঠাৎ করে অসুস্থ না হলে কিন্তু এখন একদমই ঢাকা আসার কথা ছিল না, কারণ মাত্রই আমার মেজো বোনটার বিয়ে হয়েছে, অনেক ব্যস্ত আছে মা বাবা। তো দেখা যায় কি অসুস্থতা তো আর বলে কই আসে না, ও অসুস্থ হওয়ার কারণেই কিন্তু আসছিল। তো এই তো 2-3 দিন ছিল, ভালোই লাগছিল। আমার বাচ্চাটা তো অনেক কান্না করেছে যখন চলে গিয়েছে, ও তো আর দেখিনি, ঘুমেছিল, অনেক সকালেই তো বের হয়েছে। তো আজকে কিন্তু এমনিতেও দেখা যায় কি মা যাওয়ার পর রান্না বান্নাও করতে মন চাচ্ছিল না, আর বাসাটাও পুরা খালি খালি লাগছে। এই কয়েকদিন ছিল ভালোই লাগতেছিল। তো দেখা যায় আমার মা কিন্তু আসার একদমই সময় পায় না, কোনো প্রয়োজন ছাড়া উনি একদম ঢাকাতে আসেই না। আমার বাসা তো কখনোই পর্যন্ত ওইভাবে আসলে বেড়াতে আসেনি। তো যাই হোক, আমি রুটিগুলো ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। আর সারাদিন আমার বাবুটাও একটু বিরক্ত করেছে, যেহেতু চলে গিয়েছে আমার মা ছোট বোন। তো ওরও কিন্তু বেশ মন খারাপ ছিল সব কিছু মিলিয়ে। তো এই তো নাস্তা রেডি করি, রাস্তা বলতে হচ্ছে ডিনার, রাতের খাবার আর কি রেডি করি, রুটিগুলো ভেজে নিই। আর প্রচণ্ড রকমের গরম পড়ছে, এত গরম পড়ছে হঠাৎ করে, আল্লাহ, গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু রাতের খাবার রেডি করে ফেলেছি। আর সবজি দিয়ে রুটি খাবে আমার হাজবেন্ড, আর আমি হচ্ছে ঝোল দিয়ে খাবো মাংসের। তো হচ্ছে ঝোল দিয়ে খাবে না, সবজি দিয়ে খাবে। তো আজকে কিন্তু এটাই আমাদের হচ্ছে রাতে খাবার। তো রাতের কিন্তু আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি রান্নাঘরটারও গুছিয়ে নিয়েছি। এখন এই তো এখানে কিছু ড্রাগন আছে, এগুলাকে একটু বের করে নিচ্ছি, মানে রেখে দিচ্ছি। পলিথিনে থাকলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যায় দ্রুত, তাই এই তো একটু বের করে নিচ্ছি। আর ড্রাগন কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এটা কিন্তু চুলের জন্য বেশ উপকারী, কারণ হচ্ছে ড্রাগনে যেহেতু ভিটামিন সি থাকে, আর এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে থাকে চুল, তারপরে হচ্ছে শরীরের সব কিছুর জন্য কিন্তু ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রাগন থেকে কিন্তু ফাইবারও পাওয়া যায়। তো মোটামুটি এই ফলটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী একটা ফল। আর এখানে হচ্ছে কলা আছে আমার বাবুর জন্য, এই তো বানানা, কারণ ও হচ্ছে সকালে ব্রেড দিয়ে বানানা খেতে পছন্দ করে। এখন হচ্ছে সকালবেলা, রাতে আর কোনো ব্লগই বানাইনি, কোনো ভিডিও শেয়ারও করিনি তোমাদের সঙ্গে, বানাইনি, শেয়ার কোথেকে করবো। অ্যাকচুয়ালি এখন অনেকগুলো কাপড় নিয়ে বসছি আমার সামনে, দেখো কত কাপড়। এই কাপড়গুলো হচ্ছে এখন গুছাবো, রাতেবেলা গুছানোর কথা ছিল বাট গুছাতে পারিনি। তো দেখা যায় কি বাচ্চাকে কালকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ভেবেছিলাম যে বাচ্চাটা ঘুমিয়ে যাক তারপরে হচ্ছে এই কাজগুলো করব। তো সামান্য কারণেই হঠাৎ করে আমার হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হয়ে যায় একটা ব্যাপার নিয়ে। তো তাই আর মন খারাপ ছিল, দেখা যায় অনেক রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, আর হচ্ছে এই কাজগুলো একদমই করা হয়নি তখন। তো ভাবলাম ঠিক আছে, তখন যেহেতু পারিনি এখন তো করতে হবে সকালবেলা, তাই হচ্ছে এই তো কাজগুলো নিয়ে বসে পড়েছি। আর এখানে ম্যাক্সিমাম কাপড় হচ্ছে গোছানোই আছে। তো আমি বলছি তোমাদেরকে এত কাপড় নিয়ে কেন বসছি এখন। তার আগে হচ্ছে এগুলাকে একটু রেখে নেই, তারপরে বলছি যে কেন রাগ করেছিলাম আমার হাজবেন্ডের সঙ্গে, কি হয়েছিল। এগুলো হচ্ছে আমার শাড়ির কালেকশন বলতে পারো, আমার অনেক শাড়ি আছে, আর আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, শাড়ি অনেক পছন্দ করি, যদিও এখন আগের মতো পরা হয় না, বাট শাড়ির কালেকশন রাখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো দেখা যায় কি নর্মালি এখন আমার কয়েকটা শাড়ি আছে যেগুলো পরা হয়নি, তো এই জন্য হচ্ছে শাড়িটা আমি সবসময় হচ্ছে আমার কালেকশনে রাখি, ভালো লাগে শাড়ি পরতে। শাড়িতে না অন্যরকম একটা, কি বলবো, অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। নর্মালি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার যারা আছে কেউ কিন্তু শাড়ি পরে না, বাট আমি শুধু একাই পরি। তো আমার বড় যে একদিন বলতেছিল যে আমাদের সবার হচ্ছে শাড়ি পরার এটা তুমি ধরে রাখছো, আমরা তো কেউ শাড়ি টাড়ি পরি না, তুমি একমাত্র শুধু শাড়ি পরো। আমি দেখা যায় বিভিন্ন ওকেশনে এমনিতে নর্মালি বাইরে ঘুরতে গেলে কারো বিয়ে টিয়ে হলে আমি সবসময় শাড়ি পরার চেষ্টা করি, বাট আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, সেই জায়গা থেকেই পরা আর কি।
সকাল থেকে অনেক কাজ করেছি, কাজ করে কিন্তু একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। আর যেহেতু ফ্যান বন্ধ আছে, গরমও লাগছে আমার। তো যেটা বলছিলাম, কালকে রাতে ভিডিও করিনি। আসলে নর্মালি হয় কি, আমাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা কিন্তু অন্যান্য মানুষের থেকে আমি বলবো অনেক বেশি ভালো। তবে আমাদের মধ্যেও কিন্তু ভালো, এর মানে যে ঝগড়া লাগে না বিষয়টা কিন্তু একদমই তা না। আমাদেরও কিন্তু অনেক কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়। নর্মালি ওর সাথে আমার হচ্ছে আমাদের বিয়ে সম্পর্কিত কোনো কথা উঠলেই কেন যেন কথা কাটাকাটি হয়ে যায়। তো যাই হোক, আমাদের বিয়েটা ওইভাবে হয়নি, বলবো বিয়ে হয়নি আমাদের। কাবিন হয়েছে, কাবিনের পরেই তো দেখা যায় করোনা, আমার মাস্টার্স এক্সাম সব কিছু মিলিয়ে শ্বশুর বাড়িতে চলে আসছি। মানে হয় না যে অনুষ্ঠান করে পরবর্তীতে দিব, এটা করবো সেটা করবো, ওইগুলো কিন্তু আসলে কিছুই হয়নি। তো দেখা যায় কি, সবারই তো একটা স্বপ্ন থাকে ছোটোখাটো। তো আমারও ছিল, আমার হাজব্যান্ডেরও ছিল। তো ওই জায়গা থেকে আমাদের কিন্তু কারোর স্বপ্ন পূরণ হয়নি। আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ রিলেশনের বিয়ে, তো বুঝতেই পারছো আমাদের স্বপ্নটা একটু বেশিই ছিল। দেখা যায় কি, অ্যারেঞ্জ ম্যারেজ হলে না হঠাৎ করে হয়ে যায়, বা ওইরকম একটা বিষয়ে মানে ফিল করার মতো সবারই তো বিয়ে নিয়ে স্বপ্ন থাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে হলে যেটা হয় কি, ওইরকম মানে স্বপ্ন দেখার মতো সময়টা থাকে না। আর যেহেতু আমাদের দীর্ঘ সময় রিলেশনের বিয়ে, আমরা প্রায় 8 বছর রিলেশন ছিল আমার হাজব্যান্ডের সঙ্গে আমার। তো ওই জায়গা থেকে তো আমাদের স্বপ্নটাও বেশি ছিল, যাই হোক পূরণ হয়নি। এটা নিয়ে ওরও একটা আক্ষেপ আছে, আর আমারও ভীষণ খারাপ লাগে। এই টপিক নিয়ে কথা বললে আমার মন খারাপ হয়ে যায়। তো ওকে আমি সবসময় বলি টপিক নিয়ে কথা বলবো না আমার সঙ্গে। বাট দেখা যায় কি, ফ্যামিলি ম্যাটার উঠলে, কোনো কথা উঠলে, সেটা আমার বাড়ি হোক ওর বাড়ি হোক, সেই ঘুরে পুরে আমাদের বিয়েতে যে মানে শেষ হয়। আর আমাদের দেখা যায় কথা কাটাকাটি শুরু হয়ে যায়, মনোমালিন্য শুরু হয়ে যায়। তারপরে যে যার মতো করে ঘুমিয়ে থাকে, বিষয়টা এরকম হয়ে যায়। কালকেও কিন্তু তেমনই হয়েছিল। মানে এর মানে এই না যে আমাদের অনেক বেশি ঝগড়া হচ্ছে, কেউ কারোর সঙ্গে কথা বলছি না, বিষয়টা একদমই তা না। আর আমরা আসলে ঝগড়া করে বেশিক্ষণ থাকতেও পারি না, আধা ঘন্টার মধ্যে আমাদের ঝগড়া শেষ হয়ে যায়। তো এই জন্য আর রাতে দেখা যাচ্ছে প্রপার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। আর এই যে এত এত কাপড় এখন গুছাচ্ছি, তখন কিন্তু এগুলো আর গুছাইও নি, ঘুমিয়ে পড়েছিলাম রাগ করে। সকালে তো রাগ পানি হয়ে গেছে, ঘুমের সঙ্গে সঙ্গে রাগও চলে গিয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই তো, মানুষের জীবনে কিন্তু অপূর্ণতা থাকবেই। আসলে অপূর্ণতা না থাকলে কিন্তু আমরা পূর্ণতার যে মর্ম, ওটা আসলে বুঝতেই পারবো না, সেটা যেই কোনো ব্যাপারেই হোক না কেন। এই জন্য আমার মনে হয় জীবনে সব কিছু পাওয়া উচিত না, কিছু কিছু অপূর্ণতা থাকা উচিত। এটা বোঝার জন্য যে না পাওয়ার বেদনাটা কেমন, বা পাওয়ার আনন্দটা কেমন। একটা জিনিস দেখবা কি, অনেক পরিশ্রম করার পরে যে কাজে সফলতা আসে, ওই কাজে যে আনন্দ, ওই আনন্দ কিন্তু অন্য সকল কাজে পাওয়া যায় না। যে কাজগুলো সহজে আমরা করে ফেলি, সেম আনন্দটা কিন্তু আমরা পাই না। যেটা অনেক সাধনার পরে করি, অনেক কষ্ট করে করি, ওইটার যে তৃপ্তিটা থাকে, এটা কিন্তু নর্মাল একটা কাজ সঙ্গে সঙ্গে হয়ে গেলে ওই তৃপ্তিটা পাওয়া যায় না। সেই জন্য আমার মনে হয় জীবনে পূর্ণতার পাশাপাশি অপূর্ণতাও থাকা উচিত। এটা যাতে আমরা মূল্যায়ন করতে পারি, যে আমাদের জীবনে প্রতিটা সময় প্রতিটা জিনিস কতটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আজকে, আর কোনো কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, অনেক অনেক দোয়া থাকবে।